পার্বত্য চট্টগ্রামে কারা বসবাস করে? এই প্রশ্নের জবাবে নিশ্চিত আপনি বলবেন যে সেখানে চাকমা নামক একটি উপজাতি বসবাস করে। কিন্তু না, সেখানে শুধু চাকমারা না, সেখানে প্রায় ৪৫টি উপজাতি বসবাস করে, যাদের মধ্যে কেউ কেউ আছে খুবই ভয়ঙ্কর। আমরা বাংলাদেশের সাধারণ মানুষজন এই ভয়ঙ্কর উপজাতিদের সম্পর্কে তেমন একটা জ্ঞান রাখি না। আজকে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে জানার চেষ্টা করব এই ভয়ঙ্কর উপজাতিদের সম্পর্কে। এছাড়াও ফেসবুক জুড়ে আমরা কিছু বিতর্ক ইদানিং দেখতে পাই যে এই চাকমা সহ যে উপজাতিরা আছে তারা কি আসলে উপজাতি নাকি আদিবাসী, এবং সেই সাথে আরেকটা বিতর্ক আমরা দেখি যে এরা কোথা থেকে আসছে। তারা বলছে তারা আদিকাল থেকে এখানে বসবাস করে, কিন্তু ইতিহাস বলছে যে না, তারা ২০০ থেকে ৩০০ বছরের ভিতরে বিভিন্ন অঞ্চল অর্থাৎ বাংলাদেশের আশেপাশের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তো ডকুমেন্টস কি বলে অথবা ইতিহাস কি বলে তার ভিত্তিতে আমরা এই বিষয়গুলো জানবো, যাতে করে এই বিষয়টা অন্তত সিদ্ধান্তে আসে যে তারা কি আদিবাসী নাকি উপজাতি। আমরা দেখতে পাচ্ছি চাকমা সহ কিছু উপজাতিরা এই পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং কিছু কিছু উপজাতি আছে খুবই ভয়ঙ্কর উগ্র, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাদের বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদই হচ্ছে একমাত্র লক্ষ্য, যার মূল কারণ হচ্ছে তারা প্রতিবেশী দু একটি রাষ্ট্রের ক্রীড়নকে পরিণত হয়েছে। শুরুতে আসুন চাকমা নিয়ে কথা বলি। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বড় হচ্ছে চাকমা। মোট উপজাতির মধ্যে ৩৩% হচ্ছে চাকমা। এই চাকমারা কোথা থেকে আসছে জানেন? এরা আসছে বাংলাদেশে মায়ানমারের চম্পক নগরী থেকে। চম্পক নগরী থেকে আসছে বলেই তাদেরকে চাকমা বলা হয় বলে অনেকে ধারণা করেন। তবে না, তারা এই আরাকান রাজ্যেরও বাসিন্দা না। এই চাকমা জাতির উদ্ভব হচ্ছে নেপালের লুম্বিনী নামক রাজ্যের কপিলাবস্তু নগরে। সেখান থেকে তারা আরাকান রাজ্যে আসে। যখন বৌদ্ধ ধর্মের উত্থান হয় তখন এই অঞ্চলকে শাসন করার জন্য এবং এই অঞ্চলে উপনিবেশ স্থাপনের জন্য তারা এসে শাসনও করে। কিন্তু ১৬শ শতাব্দীর দিকে এই আরাকান রাজ্যের স্থানীয় বাসিন্দা তথা বৌদ্ধ ধর্মীদের সাথে তাদের একটি বড় সংঘর্ষ হয়, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের উত্থান ঘটে। ঠিক যেমন আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি এবং ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছি, তো স্থানীয় বর্মীদের আন্দোলনের মুখে পড়ে এই চাকমারা সেই আরাকান রাজ্যের চম্পক নগরী থেকে বাংলাদেশে পালিয়ে আসে। এই তথ্য কিন্তু আমার মুখের কথা নয়, খোদ চাকমাদেরই রচিত একটি ইতিহাস গ্রন্থে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। বিরাজ মোহন দেওয়ান নামক এক চাকমা একটি বই লিখেছেন যার নাম হচ্ছে চাকমা জাতির ইতিহাস। সেই ইতিহাসে তিনি তুলে ধরেছেন একটি চমকপ্রদ তথ্য, যে তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে ১৬শ শতাব্দীতেই তারা আরাকান রাজ্য থেকে বাংলাদেশে এসেছে। এই বিরাজ মোহন দেওয়ান চাকমা জাতির ইতিহাস গ্রন্থে তৎকালীন চট্টগ্রামের মুসলিম সুবাদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মর্মে যে এই মুসলিম সুবাদার চাকমা জাতিদেরকে ১২টি গ্রাম দিয়েছে বসতি স্থাপনের জন্য। তাহলে আমরা বুঝতে পেরেছি এই চাকমারা ১৬শ শতাব্দীতেই আরাকান রাজ্য থেকে বাংলাদেশে আসে এবং ১২টি গ্রাম উপহার হিসেবে পেয়ে সেখানে বসতি স্থাপন করে। বিরাজ মোহন দেওয়ান চাকমার ওই চাকমা জাতির ইতিহাস গ্রন্থে আরো সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আরাকান রাজ্যের চম্পক নগরী থেকে চাকমারা এসে তৎকালীন আলী কিয়াংদং নামক স্থান, যেটাকে বর্তমানে আমরা আলীকদম বলি, সেখানে রাজধানীও স্থাপন করে। সুবেদার তাদেরকে স্থান দিয়েছে এই অঞ্চলে বসবাস করার, আর তারা আজকে বলছে তারা নাকি এই অঞ্চলের আদিবাসী। তারা এই অঞ্চলের স্বাধীনতা এবং স্বায়ত্ত শাসন অর্জনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এই চাকমারা কিন্তু অন্যান্য উপজাতিদের উপরও ছড়ি ঘুরাচ্ছে। অন্যান্য উপজাতিদের মধ্যে অনেকেই আছে শান্তিপূর্ণ এবং নীরবে বসবাস করে থাকতে চায়, চাকমারা তাদেরকে শাসন করে যাচ্ছে। এছাড়াও চাকমা সম্পর্কে সুস্পষ্ট কিছু তথ্য দিয়ে গেছে তৎকালীন চট্টগ্রামে ব্রিটিশ নিযুক্ত প্রথম গভর্নর টি.এইচ. লয়েন। তিনি তার একটি বই রচনা করেছেন যার নাম হচ্ছে দ্য চিটাগং হিল ট্রেক্স এন্ড দ্য ডুয়েলার্স দেয়ার ইন। সেখানে ২৮ নম্বর পেজে তিনি স্পষ্টভাবে কিছু কথা বলেছেন, যেটার বাংলা অনুবাদ এটি যে নিশ্চিতভাবে বলা যায় চট্টগ্রামে যেসব উপজাতি বসবাস করে আসছে তাদের অধিকাংশ আসছে মায়ানমারের আরাকান রাজ্য থেকে। তার মানে আমাদের বুঝতে বাকি নেই যে তারা কোথা থেকে আসছে এবং কবে আসছে। আসুন আরেকটি বড় উপজাতির সম্পর্কে জানি। এই বড় উপজাতির নাম হচ্ছে মারমা। মারমাদেরকে মারম্মা বলা হয় পালি ভাষায়, এবং মারমারা নিজেদেরকে আকসাইনে ম্রাইমা বলে পরিচয় দেয়। আকসাইনে ম্রাইমা শব্দের অর্থ হচ্ছে আরাকানের মানুষ। তার মানে আমরা তাদের পরিচয় থেকে বুঝতে পেরেছি যে তারা আরাকান থেকে এসেছে। ১৭০০ থেকে ১৮০০ শতাব্দীর মাঝামাঝি সময়ে আরাকান রাজ্যে একটা বড় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। এই রাজনৈতিক অস্থিরতার সময় তারা সেখান থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশে এসে বসতি স্থাপন করে।
এই তথ্যগুলো পাবেন আপনারা দুটি গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থে। একটি হচ্ছে দ্য মারমা ফ্রম বাংলাদেশ, সেখানে 13 নম্বর পেজে এই বিষয়টি আছে। তবে সেখানে তারা বলেছে 1300 শতাব্দীতে মারমারা বাংলাদেশে আসে। আচ্ছা, যাই হোক, আরেকটি বই আছে জেসি জ্যাকের, সে বইয়ের নাম হচ্ছে দ্য হ্যান্ডবুক ফ্রম চিটাগং হিল ট্রেক্স, সেখানেও উল্লেখ আছে মারমারা কোন জায়গা থেকে বাংলাদেশে আসছে। আসুন আমরা ত্রিপুরা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে একমাত্র উপজাতি অথবা তাদেরকে আদিবাসী বলা যায়, তারা হচ্ছে ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা উপজাতিরা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে আদিকাল থেকে। যদিও 1947 সালের আগে বর্তমান বাংলাদেশ সীমান্তের ভিতরে তাদের জনসংখ্যা ছিল কম, কিন্তু দেশ ভাগের পরে ভারতের ত্রিপুরা অঞ্চল থেকে দলে দলে তারা বাংলাদেশে প্রবেশ করে। এর আগে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে তাদের বসতি ছিল কিন্তু আদিকাল থেকে। তবে ভারতের ত্রিপুরা রাজ্যে তাদের অবস্থান ছিল সবচেয়ে বেশি। যাই হোক, আমরা এদেরকে তথ্যের ভিত্তিতে আদিবাসী বলতে পারি। আসুন আমরা গারো নামক আরেকটি উপজাতি আছে তাদের সম্পর্কে জানি। তাদের উৎপত্তি আরো বেশি নাটকীয়। গারো উপজাতিরা কিন্তু বাংলাদেশে সরাসরি আসে নাই। গারো উপজাতিদের মূল উৎপত্তি হচ্ছে চীনের সিনকিয়াং প্রদেশে। এই চীনের সিনকিয়াং প্রদেশের আকিব মান্দি নামক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করত। খ্রিস্টপূর্ব 400 অব্দে তারা ভারতে আসে, ভারতের মেঘালয় এবং আসামে বসতি শুরু করে। তারপর ধীরে ধীরে তারা এই আসাম এবং মেঘালয় থেকে বাংলাদেশের যে সীমান্তবর্তী সংলগ্ন জেলা আছে, যেমন শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, এসব অঞ্চলে ঢুকে ভারতের আসাম এবং মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে তারা বসবাস করত এবং সেখান থেকে এসেছে বলেই তাদেরকে বাংলাদেশে গারো বলা হয়। আমরা এই গারো উপজাতি, চাকমা উপজাতি, মারমা উপজাতি সহ বাংলাদেশের বড় কিছু উপজাতি দেখতে পাই। এদের সংখ্যা 13, যাদের নাকি পৃথক ভাষা আছে, বর্ণ আছে, মোটামুটি নিজস্ব কিছু শাসন ব্যবস্থা আছে। তাদের মধ্যে এই গারোরা একটি। আমরা উপজাতিদের মধ্যে খাসিয়া নামও শুনতে পাই। খাসিয়ারা আসছে ভারতের মেঘালয় থেকে। আরেকটি উপজাতির নাম আমরা প্রায় শুনতে পাই, বিশেষ করে যখন আমরা সাজেক যাই, সেখানে একটা পাহাড় আছে কংলাক পাহাড়। সেই কংলাক পাহাড়ে বসবাস করে লুসাইরা। লুসাইরা আসছে চীন থেকে ভারতে। ভারত থেকে তারা গিয়েছে মায়ানমারে, পরবর্তীতে মায়ানমার থেকে তারা বিতাড়িত হয়ে বাংলাদেশে চলে আসে। আমরা আরেকটি উপজাতির কথা কম শুনি, সেটি হচ্ছে ম্রো। এই ম্রো সম্প্রদায় কিন্তু আরাকানের শাসক গোষ্ঠীর প্রথম সারিতে ছিল। যখন সেখানকার আরেকটি আদিবাসী নাম হচ্ছে খুমি তাদের আন্দোলনে মুখে পড়ে এবং পরাজিত হয়, তখন ম্রো সম্প্রদায় সেই সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে এবং সীমান্ত অঞ্চলের নদী মাতামুহুরীর 2 উপকূল ঘেঁষে বসতি স্থাপন করে। প্রত্যেক উপজাতির ইতিহাস সম্পর্কে আমরা তথ্যের ভিত্তিতে যা জানলাম তা হলো এই যে এরা কোনোভাবেই বাংলাদেশের আদিবাসী নয়, একমাত্র ত্রিপুরা বাদে। এখানে আরেকটি উপজাতির নাম আমরা ইদানিং শুনতে পাই, সেটি হচ্ছে বম। বম সম্প্রদায় সরাসরি খ্রিস্টান। বম সম্প্রদায়ের সাথে সরাসরি মিয়ানমারের চীন স্টেটের সাথে যোগাযোগ আছে। মিয়ানমারের চীন স্টেটের সকল মানুষ বলতে গেলে 90% মানুষই হচ্ছে খ্রিস্টান। তাদের একটি ভাষার নাম হচ্ছে কুকি চীন। আমরা কিন্তু বাংলাদেশে KNF অর্থাৎ কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামক একটি সন্ত্রাসী সংগঠনের নাম শুনি, যারা নাকি সরাসরি বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায়। এই KNF এর নেতৃত্ব দানকারী ব্যক্তির নাম হচ্ছে নাথান বম। এদের ভাষা এবং সংগঠনের নামের সাথে সরাসরি সংযোগ আছে সেই চীন স্টেটের মানুষের ভাষা এবং সংস্কৃতি, ধর্মের সাথে। তার মানে আমরা বুঝতে পেরেছি এরা কোথা থেকে আসছে। এদের সংখ্যা পরিমাণে কম হলেও এরা ইদানিং খুব বেশি সন্ত্রাসী কার্যক্রমের সাথে নিজেদেরকে ইনভলভ করছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেওয়ার জন্য নানান রকমের ষড়যন্ত্র ও অপপ্রচেষ্টা চালাচ্ছে, যাদের সাথে সরাসরি বিদেশি তথা প্রতিবেশী রাষ্ট্রের হাত আছে। তো আমরা মোটামুটি এই তথ্যগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে বাংলাদেশের আদিবাসী যারা দাবি করতেছে আসলে তারা আদিবাসী না, তারা হচ্ছে উপজাতি এবং বাংলাদেশে আজ থেকে 300 থেকে 400 বছর আগের অবৈধ অনুপ্রবেশকারী। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।